প্রিয় দর্শক, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তাদের দল ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতি করে না, বরং জনগণের রাজনীতি করে। ধর্ম নিয়ে কাজ করাই জামাতের নীতি। ধর্মকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না বলেও উল্লেখ করেন তিনি। ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের ৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জবাবে তিনি এ কথা বলেন এবং তিনি আরো জানান যে বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণভোটের আয়োজন এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। ইউর প্রতিনিধিরা জানতে চান যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে তা কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং জামাত ইসলামের জন্য কতটা প্রস্তুত। জামাত ইসলাম এই পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত, এই নিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন যে দেশের সাধারণ মানুষ দুটো ভোট একদিনে হলে বিভ্রান্ত হতে পারে, যার ফলে বিশৃঙ্খলার আশঙ্কা থেকে যায়। তাই আলাদা দিনে ভোটের আয়োজন করা যুক্তিযুক্ত বলেই তারা মত দিয়েছেন। জামাতে ইসলামের আমির আরো বলেন যে ক্ষমতায় গেলে তারা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চান, যেখানে কোনো রাজনৈতিক দলকে বাদ দেওয়া হবে না। তার ভাষায় এবং দেশের স্বার্থে স্থিতিশীল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এবং অন্তত ৫ বছর দেশকে দিক নির্দেশনা দিতে সব দলের সঙ্গে সমন্বয় করা হবে। তিনি ২ টি শর্তের কথা উল্লেখ করে বলেন যে প্রথমত, ক্ষমতায় যারা থাকবে তারা দুর্নীতি করবে না এবং দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। দ্বিতীয়ত, সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার ব্যবস্থায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না এবং এই ২ টি বিষয়ে যারা একমত হবেন তাদের সঙ্গেই সরকার পরিচালনায় কাজ করতে আগ্রহী জামাত ইসলাম। এবং খালেদা জিয়ার সুস্থতা নিয়ে রাজনীতিতে সংকট তৈরি হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে এই সুস্থতা বা অসুস্থতা মানুষের হাতে নয়। দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছেন এবং তার ব্যক্তিগত স্বাস্থ্যের কারণে রাষ্ট্রের চলমান গতি থেমে থাকা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন এবং ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনী সময়মতো হওয়া অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন জামাতের আমির। তিনি বলেন যে এই নির্বাচন সামান্য পেছালেও দেশে গভীর সংকটে পড়তে পারে। দেশের স্বার্থে ও আগামীর স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আসলে একসময় আমরা জামাত ইসলামকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আপত্তি করতে দেখেছি এবং গণভোট একই সঙ্গে হওয়া সেটা নিয়ে আপত্তি করতে দেখেছি। কিন্তু দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে আমরা দেখতে পাচ্ছি যে জামাত আবার একমত পোষণ করছে এবং আম তার সেই অবস্থান থেকে জামাত কিছুটা পরিবর্তন হয়ে এসে এখন ফেব্রুয়ারিতেই বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন না হলে দেশের জন্য ক্ষতিকর এবং জামাত সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছে। যদিও জামাতের ক্ষেত্রে অনেকেরই মন্তব্য আছে যে তারা ধর্মকে ব্যবহার করছে রাজনৈতিক প্রচারণায়। তো সেক্ষেত্রে একতরফা জামাতই এই কাজটি করছে আ এবং বিভিন্ন অভিযোগ আছে আসলে বিভিন্ন প্রার্থীর ব্যাপারে। যদিও জামাতের দলীয় বক্তব্য এটা কিনা সেখানে সন্দেহ আছে। কিন্তু বেশ প্রার্থীরা অনেকেই ধর্মের দোহাই দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। প্রিয় দর্শক, মতামতের মাধ্যমে আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।